পাকিস্তান সুপার লিগের খেলা চলছে, তবে এই মুহূর্তে পিএসএলে নেই বাংলাদেশি কোনো ক্রিকেটার। সবাই ফিরে এসেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য। তবে মাত্র 4 ম্যাচ খেলেই নাহিদ রানা যে গতির ঝড় তুলে এসেছিলেন পিএসএলে, তার রেশ কিন্তু এখনও খুবই ভালোভাবে বলবৎ আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দারুণ পারফরমেন্স করছেন রানা। তবে তার ওয়ার্কলোড কমাতেই নাহিদ রানাকে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের স্কোয়াডে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। আর তাতেই ক্ষুধার্ত বাঘ রক্তের গন্ধে যেমন তেতে ওঠে, ঠিক তেমনিভাবে তেতে উঠেছে পাকিস্তানিরা। যে কোনো মূল্যে তারা দ্বিতীয় দফায় নাহিদ রানার সার্ভিস চায় পিএসএলে। ইতিমধ্যেই একাধিক গণমাধ্যম কর্মী আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন, জানতে চেয়েছেন নাহিদ রানা কি আবারও যাচ্ছেন পিএসএল খেলতে। দুয়ে দুয়ে 4 মিলিয়ে অনেকে আবার দেশি এবং বিদেশি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে ফেলেছেন যে নাহিদ রানা যাচ্ছেন দ্বিতীয় দফায় পিএসএল খেলতে। তবে এই প্রতিবেদন তৈরি করার আগ মুহূর্তে ক্রিকেট অপারেশনস থেকে যমুনা স্পোর্টসকে নিশ্চিত করা হয়েছে যে নাহিদ রানার এখনও দ্বিতীয় দফা পিএসএলের এনওসি দেওয়া হয়নি, কেননা তিনি সেটা চাননি। এবং নাহিদ রানা যদি চেয়েও থাকেন, সেক্ষেত্রে তাকে যেহেতু বিশ্রাম দেওয়া হয়েছে, তার ইনজুরি সমস্যা বা সংখ্যা এড়াতে সেই বিষয়টা ভালোভাবে বিবেচনা করেই তারপর সিদ্ধান্ত নেবে বিসিবি। সেই সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের কদিন পরই পাকিস্তানের সাথে আবার 2 ম্যাচের টেস্ট সিরিজ আছে, যেটার ওয়ান অফ দ্য মেইন বাংলাদেশের বোলার হবে সেই নাহিদ রানা। তবে নাহিদ রানার বিষয়টা আনসার্টেন হলেও মুস্তাফিজুর রহমান কিন্তু দ্বিতীয় দফায় যাচ্ছেন পিএসএল খেলতে। তার এনওসি শুরুতেই সেটা উল্লেখ ছিল যে কেবলমাত্র ওয়ানডে সিরিজ খেলতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ফিরবেন বাংলাদেশে, টি-20 সিরিজে তিনি থাকবেন না, আগেই সেটা উল্লেখ ছিল তার এনওসিতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।